আমি আপনাদেরই পার্শ্ববর্তী এলাকারই আপনাদেরই ভাই ভাতিজা। তো আমার ছন্দে ভাষায় ভুল হলে আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি ছোট্ট করে একটি বন্দনা গান দিয়ে তারপরে আমি আপনাদেরকে রুমি সরকার, আমি চান বাউল, আপনাদেরকে একটি কাহিনী প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদেরকে শোনাবো। তা আমাদের উভয় শিল্পীর জন্য দোয়া করবেন। প্রথমে এই আসরের একজন সভাপতি প্রয়োজন, যেহেতু এখানে একটি ছোট হোক বড় হোক একটা আয়োজন করা হয়েছে, যেখানে 10 জন থাকে সেখানে একটা সভাপতির প্রয়োজন। এটা বাউল গান, আমাদের দেশে উত্তরবঙ্গে বাউল গান খুব কম হয়। আমি আমার ছোটবেলায় থেকে সবসময়ের জন্য টাঙ্গাইল, সিরাজগঞ্জ ওইদিকে অনুষ্ঠান করি, কারণ এই গানটি ওই দিকের মানুষ বেশি গ্রহণ করে। সকলের প্রতি আসসালামু আলাইকুম। অন্য ধর্মীয় 2-1 জন থাকতে পারে, তাদের প্রতি ধন্যবাদ। আমি শুরু করলাম প্রথম ছোট্ট করে একটি বন্দনা। এই গানটি হচ্ছে একমাত্র নবী, আল্লাহ পাকের ওলি ইমাম হাসান হোসেন, মা ফাতেমাতুজ জোহরা, মরিয়ম, আসিয়া, দুনিয়া সৃষ্টি আদম থেকে যত নবী আল্লাহর আউলিয়া, এই গানটি হচ্ছে এরকম একটি জীবনী। সেই পালাগান যাকে বলা হয়, কেউ শরীয়ত মারফত বলে, কেউ জারি গান বলে, কেউ পালাগান বলে, এক এক দেশে এক এক রকমের নাম। সভাপতি আমাদের আনসার আলী চাচা যান, উনি সভাপতি, ওনার প্রতি সালাম দিয়ে আমি শুরু করলাম। ওরে বিসমিল্লাহ জবানে পড়ি, ওগো আল্লাহ তোমার নামটি স্মরণ করি, আমি দয়াল নবীজির ওই পাক রওজায় সালামও জানাই। ভাই রে ভাই, এই সালামের এলেম বেশি, 10 জনেরই বুদ্ধি বেশি। এই সালামের কথাই আমি কোরআনেতে পাই। আরে বিসমিল্লাহ জবানে পড়ি, প্রভুর নাম স্মরণ করি, আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই গো, দয়াল নবীর চরণ বন্দি সালাম জানাই। আর সালামের এলেম বেশি, 10 জনারই বুদ্ধি বেশি। এই সালামের কথাই আমি কোরআনেতে পাই। সালামের এলেম বেশি, 10 জনারই বুদ্ধি বেশি। এই সালামের কথা ভাইরে কোরআনেতে পাই। বিসমিল্লাহ জবানে পড়ি, প্রভুর নাম স্মরণ করি, আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই গো, দয়াল নবীর চরণ বন্দি সালাম জানাই। আমি পাকে পাঞ্জাতন ইমাম 2 ভাই, বেহেশতেরই সর্দার যারা হয়, মা ফাতেমা নারীদের সর্দার, জান্নাতের ভিতরি হযরত আলী চরণ ধরি, শেরে খোদা নামটি বলি। এই 5 জনের প্রতি আমি সালাম জানাই গো। আমি এই যে 1,24,000 পয়গম্বর সালাম জানাই, হাজারে হাজার 360 জন আল্লাহর ওলিদের চরণে সালাম। আর আমার পিতা মাতার চরণেতে সালাম দিলাম, এই সবাতে
আমার পীর কেবলা শামসুল চিশতি সালাম জানাই গো। আরে আমি এইখানেতে আছেন যারা, আমার সালাম নিবেন আপনারা। মা বোনদেরই প্রতি আমি সালাম দিয়ে যাই। আমার ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দিবেন নিজ গুণে। সকলের প্রতি আমি ক্ষমা চাইয়া যাই গো। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই। সভাপতি হলো যিনি, আমার সালাম নিবেন আপনি। আপনার প্রতি প্রেমের সালাম জানাই জানাই এই সবাই। আমার প্রতিপক্ষ রুমি সরকার, তার প্রতি প্রেমের সালাম। এই যে ঢোল বাজাচ্ছে চাম্পা, আপনাদের বলি আমরা সবাই বলি পরিচয় দেই, আর আমরাই তো এক হই পরিবার। অন্য কেউ তো নাই ভাই, বাউলের গানটা করি গো। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই। বিসমিল্লাহ জবানে পড়ি, প্রভুর নাম স্মরণ করি। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই গো। দয়াল নবীর চরণ বন্দি সালাম জানাই। যাই হোক, বন্দনা করলাম। তারপরে আমি একটি আমার বিশ্বের এই পৃথিবীতে বাবারে আমার রাসূলকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি হতো না। সেই রাসূল আমার সেই ইমাম হাসান হোসেন। ইমাম হাসান হোসেন যুবকদের বেহেশতের ভিতরে যুবকদের সর্দার। মা ফাতেমা পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের হবে সর্দার। আমার মা ফাতেমা তো জান্নাত। নবীজির পরে যদি কেউ জান্নাত পেয়ে থাকে, পৃথিবীর সকল এই পৃথিবীর ভিতরে যদি নবীর পরে কেউ জান্নাত পেয়ে থাকে, নবীর পরে যে জান্নাত প্রবেশ করবেন সেটা হলো মা ফাতেমা তো জহুরা। পৃথিবীর সকল নারীর কাছে, পৃথিবীর সকল নারী যারা আছে তাদের চাইতে আল্লাহ পাক মা ফাতেমাকে বেশি মর্যাদা দিয়েছেন। সেই ফাতেমার মহব্বতে কেউ যদি অন্তরেও একটু বিন্দু পরিমাণ মহব্বত করে, একটু আত্মার থেকে, সেই মহব্বতের গুণেও সে জান্নাতবাসী হতে পারে। সুন্দর একটা জিজ্ঞাসা করি, আসর নিয়ে প্রশ্ন করি, থাকবেন ধৈর্য ধরি। বাড়ি হইতে আইলা তুমি, কয় কদমে কয় পা ফেলি। আসরেতে কার উপরে গান বাজনা করি গো। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই। এই আসরে দাঁড়াইবা, কারু উপরে পা রাখিবা। যদি বলো পাটি বা মাটি, আমি মানতাম না। আসলে কার উপরে দাঁড়াইয়া মানুষ চলছে দিন রাত বইয়া। বলবা কথা দুইটি আমি জিজ্ঞাসা করি গো। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই। বিসমিল্লাহ প্রথমেই বলি, আল্লাহর নামটি স্মরণ করি। আমার মায়ার নবীর চরণ বন্দি সালাম জানাই গো। আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই। আমি প্রশ্ন করলাম, প্রথম দাঁড়াইবে, দাঁড়াইলে তো আসরে দাঁড়াইতে হবে। তাহলে আসরে দাঁড়াইলে উনি কার উপর দাঁড়াবে? যদি বলে যে এখানে একটা সপ আছে বা মাটি আছে বা তারপরে পোয়াল আছে, তার উপর দাঁড়াইছি বা পায়ের উপর দাঁড়াইছি, এসব কথা আমি নেব না। আসলেই প্রকৃতপক্ষে মানুষ কিসের উপরে দাঁড়ায় থাকে? তুমি কিসের উপর দাঁড়াবে? একটা আমার বাড়ি অবদাবাজার, অবদাবাজার থেকে তুমি এসেছো, যেহেতু তুমি আমরা স্বামী স্ত্রী, আর এই যে ডব বাজাচ্ছে ও আমার মেয়ে, এটা আমার ফুবা, আমরা সবাই এক পরিবারে। আমি তোমার কাছে জানতে চাবো, প্রথমে আমার ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে তুমি অটোতে চলেছো, অটো থেকে তারপরে নেমে আবার এই বাড়ির থেকে ওই বাড়িতে সেকেন্দার বাড়িতে গেছো, তারপরে এখানে আসছো, তারপর আসরে আসছো। আমি তোমার কাছে জ্ঞানের পরীক্ষা করতে চাই, আসলেই তুমি কয় কদমে এখানে এসেছো, কয় পা ফেলেছো, কয়বার ফেলেছো, তোমার কাছে আমার জিজ্ঞাসা।
এই দুটি ফয়সালা করে দিয়ে তুমি আমাকে মা ফাতেমা ইমাম হাসান হোসেন সম্পর্কে আধ্যাত্মিক এই কাহিনীটির ভিতরে যাতে মারুপত থাকে, শরীয়তের কথা থাকে, গোপন কথাও থাকে, জাহিরি কথাও থাকে। কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন দুটি এলেমের দ্বারা, একটা হলো বাতিনি এলেম, একটি হলো জাহিরি এলেম। বাতিনিটা হলো অন্তরে ভিতরে, আর জাহিরিটা হলো উপরে বাহ্যিক জগতে। ইবাদত উপরেও যেমন করতে হয়, বাতিনিটাও করতে হয়। বাতিনিটা হচ্ছে এলমে মারুফাত। মারুফত ছাড়া শরীয়ত যেমন অচল, শরীয়ত ছাড়া মারুফত অচল। তাই আমি তোমার কাছে সেই দিক থেকে সেই ধারণার প্রশ্নই আমাকে করবে আশা করি। দাঁড়াও দাঁড়াও তুমি দেখবো চালান কেমন পুঞ্জি, জবাবটা সঠিক হবে কি জানতে চাই এখনই। আমি বাউল সানিয়া আপনাদেরকে সালাম দিয়া আসর খানা যাই সারিয়া ধৈর্য ধরি গো, থাকবেন আপনারা ধৈর্য ধরি এই গানটা শুনি। বিসমিল্লাহ জবানে পড়ি তহবুর নাম স্মরণ করি, আল্লাহ নবীর চরণ বন্দি সালাম জানাই গো। দয়াল নবীর চরণ বন্দি আমি, পিতা মাতার চরণ বন্দি সালাম জানাই। সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আমার প্রেম ভক্তি সালাম রইল। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে আদাব, ছোটদের প্রতি রইল আন্তরিক ও ধন্যবাদ। তো আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী। আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। যাই হোক, একজন বন্দনা করলেই হয়ে যাবে। আসলে সর্বপ্রথম যে দাঁড়ায় একজন বন্দনা করলেই যথেষ্ট। সবাই বন্দনা করলে সময় চলে যায়, আমি আর ওদিকে যাব না। যাই হোক, উনি আমাকে, আমার বিপক্ষ সরকার আমাকে একটি গানে গানে প্রশ্ন করে গেছে। যে প্রশ্ন আমি ওনাকে আগে করব, আমাকে আগে করে গেছে। দুঃখ নাই, আমি প্রশ্নের জবাব দেব। আমি বাড়ির থেকে যখন বেরিয়েছি, ওখান থেকে কয়েক কদমে এসেছি, আমি গাড়িতে উঠেছি, আবার আরেক কমিটির বাড়িতে গিয়েছিলাম, সেখানে কয়েক কদমে গেলাম, এবং ওইখান থেকে আরেকজনের বাড়িতে গেলাম, সেখান থেকে আবার কয়েক কদম, মানে অনেক কদম হওয়ার কথা, তাই না? যাই হোক, কেউ তো আর গুনে গুনে হাঁটে না, হাঁটে কি? তোমার প্রশ্নের জবাব হলো এটাই যে আমি বিসমিল্লাহির রহমানির রহিম করে বাড়ি থেকে, আমার ঘরে থেকে ডান পা আগিয়ে ফেলেছি। আমার ডান পাশে আছে আমার আল্লাহ, বাম পাশে আছে আমার রাসূল। আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে আমি রাস্তায় বেরিয়েছি। আমি 2 কদমে এসেছি। আবারও বলেছেন যে তুমি যে এখানে আসরে এসেছো, যদি বলো একটা পার্টির উপরে বসে গান গাইছো তাও আমি নেব না, যদি বলো যে একটি কাঁথার উপরে দাঁড়িয়ে গান গাইছো তাও আমি নেব না। তুমি কিসের উপরে দাঁড়িয়ে গান গাইছো তাই বলেছে না? যাই হোক, আমি গান গাইছি আমার দমের উপর নির্ভর করে। যতক্ষণ আমার এই দম আছে ততক্ষণ আমি দুনিয়ায় থাকবো এবং গান গাইতে পারবো, যে কোনো কাজ করতে পারবো। যখন আমার এই প্রাণ পাখি চলে যাবে তখন আর আমি কিছুই গাইতে পারবো না। আহা আহা ধরলে নামাজ খোদা মেলে, ছাড়লে নামাজ কাফের হয়। নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়, নামাজে
বসে দেখো এই নামাজে কথা কয় ধরলে নামাজ কথা মেলে ছাড়লে নামাজ কাফের হয় ধরলে নামাজ কথা মেলে ছাড়লে নামাজ কাফের হয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় ধরলে নামাজ কথা মেলে ছাড়লে নামাজ কাফের হয় ধরলে নামাজ কথা মেলে ছাড়লে নামাজ কাফের হয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় বসিয়া তালাশনে তাকাইয়া মক্কার প্রাণে আহম্মদ ও দুর্গারে নজর দিও ফাতিহায় বসিয়া তালাশনে তাকাইয়া মক্কার প্রাণে আহম্মদ ও দুর্গারে নজর দিও ফাতিহায় মিলবে খোদা তোমার সনে যেমন মিলছে কালেমায় মিলবে খোদা তোমার সনে যেমন মিলছে কালেমায় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় সেজদা দিও এমন জায়গায় যে তুরম করে নাই সে তাই সেই জায়গা খুঁজলে বাবা কোরআনের রাশি জায়গায় সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই সে তাই সেই জায়গা খুঁজলে বাবা কোরআনের রাশি জায়গায় ফিরৌলিয়া দেখতে থাকা সেজদা দিয়া সেই জায়গায় ফিরৌলিয়া দেখতে খোদা সেজদা দিয়া সেই জায়গায় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই সে তাই সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই সে তাই ফিরৌলিয়া দেখতে খোদা সেজদা দিয়া সেই জায়গায় সেজদা দিও এমন জায়গায় মকরম করে নাই সে তাই সেই জায়গা খুঁজলে পাইবা কোরআনের পাড়ায় ফিরৌলিয়া দেখছে খোদা সেজদা দিয়া সেই জায়গায় ফিরৌলিয়া দেখছে খোদা সেজদা দিয়া সেই জায়গায় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয় নামাজে বসে দেখো এই নামাজে কথা কয়
রমকা